আবার মা বাবার কথা শোনা দ্বারা এটা উদ্দেশ্য নয় যে মা বাবা ছেলে বিয়ে করেছে, এখন মা বাবা সেই ছেলের বউয়ের উপর সব কাজ চাপিয়ে দিয়েছে, যত ধরনের কাজ সব কাজ চাপিয়ে দিয়েছে। ওই দিক দিয়ে যে ছেলের বউ সে কাজ করে করে ক্লান্ত, সে যে ঠিকমতো সালাত পড়বে সেই সময়টুকুও পায় না, আর ছেলে চুপ করে বসে আছে। এটার নাম আনুগত্য নয়, এটা হলো সেই স্ত্রীর উপর জুলুম। এমনটা করতে বলা হয়নি, ইনসাফ করতে হবে। আমরা আমাদের মেয়ে যদি আমাদের বাড়িতে আসে, তাহলে আমাদের মেয়েকে আমরা কিভাবে আদর যত্ন করি? মেয়েকে ঠিক মতো রান্না করতে দেই না, মেয়ে রান্না করতে যায় অনেকদিন পরে এসেছিস আজকে রান্না করে খাওয়াই, কত ভালো সম্পর্ক। কিন্তু আমাদের মুসলমানদের ভিতরে এমন কিছু পরিবার আছে যে শাশুড়ি না পারে বউকে মেরে ফেলে। এমনটা করা যাবে না। আবার স্ত্রীরও সাবধানতা অবলম্বন করতে হবে। স্ত্রী যেন কখনো মা বাবার উপর, শ্বশুর শাশুড়ির উপর ধমক দিয়ে যেন কখনো কথা না বলে, এই দিকে স্ত্রীরও নজর রাখতে হবে। আবার এই দিকেও নজর রাখতে হবে শ্বশুর শাশুড়ি যেন ছেলের বউয়ের উপর অতি জুলুম না করে ফেলে, কারণ এটাও হলো জুলুম। প্রতিটা জুলুমের হিসাব আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। তারপরে এই হাদিসটি হলো ইবনে হিব্বানের 3384 এবং নাসাইর 5678 নম্বর হাদিস।